ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলার পর গোটা বিশ্বের চোখ এখন মধ্যপ্রাচ্যের দিকে। অনেকটা অনাকাঙ্ক্ষিতভাবেই রোববার ভোরে ইরানের গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করেছে মার্কিন সেনারা, যেখানে ব্যবহার করা হয়েছে স্টেলথ বোমারু B-2 বোম্বার্স। মার্কিন এই মারণাস্ত্র দিয়ে ইরানে আঘাতের ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। Hire Google TV, endless color, smart living. যা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি বলে মন্তব্য তার। তাই আন্তর্জাতিক আইন মেনে জাতিসংঘের সদস্যদের সংঘাত বন্ধের আহ্বান জানান তিনি। সামরিক শক্তিতে সংকটের কোনো সমাধান হবে না, বরং কূটনৈতিক উপায়ে চলমান সংঘাতের সমাধান চান জাতিসংঘ মহাসচিব। ইরানের সার্বভৌমত্বের প্রতি আঘাত করায় যুক্তরাষ্ট্রের প্রতি নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, আমেরিকা তাদের আধিপত্য বাড়াতেই মূলত আন্তর্জাতিক আইন অমান্য করে ইরানে হামলা করেছে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় উদ্বেগ জানিয়েছে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স। পরবর্তীতে এ ধরনের হামলা না করার আহ্বান তার। মার্কিনে হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মেক্সিকো সরকার। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এছাড়াও ইরানের হামলার নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা ও কিউবা। মার্কিনে হামলার সমালোচনা হয়েছে খোদ যুক্তরাষ্ট্রেও। মার্কিন আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন বলছে, এই ঘটনার পর নিজেদের রক্ষায় ইরান সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আরও ইউরেনিয়াম উৎপাদনে উৎসাহিত হবে। এছাড়াও ইসরায়েলের সঙ্গে এক হয়ে ইরানের হামলা চালানোকে অবৈধ বলছে সংস্থাটি। ডোনাল্ড ট্রাম্পের একগুঁয়েমি আচরণে ক্ষুব্ধ মার্কিনরাও। I'm just struggling. I don't know what to do. I don't know what to tell my children. I don't know what to tell my children we're fighting for. And yesterday my child asked me, are we entering a third world war? Our children are beautiful black girls who are intelligent. অবশ্য মার্কিনে হামলার জন্য ইরানকেই দুষছে অস্ট্রেলিয়ার সরকার। আন্তর্জাতিক শান্তি নষ্ট করতে বছরের পর বছর ধরে ইরান নিউক্লিয়ার চর্চা করে আসছে বলে তেহরানকে এই দিন দেখতে হয়েছে বলে অভিযোগ দেশটির। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।